Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে ভরা টেশনের একটা নিউ ডিজাইন শেয়ার করছি। এর জন্য ইয়েলো কালারের রুল নিয়েছি এবং এখানটায় টোটাল 12টা ঘর কাউন্ট করে প্রথম 4টি তুলছি। এখানটায় এইভাবে 12টা ঘর কাউন্ট করে প্রথম 4টি তুললাম। এরপর দু সাইডের লেভেলটা মেনটেন করে এইভাবে টানা সেলাই করতে থাকবো। চাইলে পুরো আসনে প্রথমে এইভাবে আপনারা স্টিচ করে নিতে পারেন। সেক্ষেত্রে এইভাবে আগে 4 তুলবেন, আড়াআড়ি দিকে লাইন বরাবর স্টিচ করবেন। এখানটায় আমি টোটাল এইভাবে 10টা 4 তুলে নিচ্ছি। সেলাইটা পুরো একটা স্কোয়ার বক্সের মতো শেপ নেবে, তাই এখানটায় 10টা 4 আমি তুলছি। তো দেখতেই পাচ্ছেন একটা সাইড তৈরি হয়ে গেল। সেমভাবে পাশের সাইডে আবার আমি 12টা ঘর নিয়ে এইভাবে স্টিচ করে নিচ্ছি। পুরো সেম প্রসেস মেনটেন করে এখানটায় আমি 10টা 4 তুলব। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন দুটো শেপ প্রায় তৈরি হয়ে গেছে ইয়েলো কালারের। এখন এর ওপরে আমি বো স্টিচটা করব, তাই আমি রেড কালারের রুল নিয়ে এই যে কর্নারে একটা 4 তুলেছি, তারপর মাঝখানে একটা 4 তোলার জায়গা ছেড়ে পাশে আবার একটা 4 তুলছি। এক্ষেত্রে এইভাবেই স্টিচটা যাবে। মাঝখানে একটা 4 তোলার জায়গা ছাড়বেন, তারপর এইভাবে স্টিচ করবেন। এই সেলাইটার ক্ষেত্রে প্রথমে দেখে মনে হতে পারে যে ঘর ফাঁকা থাকবে, কিন্তু সেটা কিন্তু হবে না। আর এটা যখন স্টার্টিং করেছি তো প্রথমে আমরা 10টা ঘর নিয়ে কিন্তু বা 10টা 4 তুলেছিলাম 12টা ঘরের। তো সেক্ষেত্রে দু সাইড থেকে কিন্তু আমি এইভাবে পরে যেই 4 উঠতো সেই জায়গা থেকে স্টিচ তুলছি। তাই আমাদের যে রেড কালারের 4গুলো উঠছে এগুলো কিন্তু 12টা ঘর করেই উঠেছে। তো দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা কভার করা হয়ে গেছে। মাঝখানে একটা একটা করে আমি 4 ছেড়ে নিয়েছি। তো এর পরবর্তীতে মাঝখান থেকে এইভাবে সুতোটা তুলে জাস্ট এখানটা এইভাবে জয়েন করিয়ে নিচ্ছি। তো এখানটা এইভাবে জয়েন করিয়ে আমি নিচে সুতোটা তুলে নিলাম। তো এইভাবে পাশে আবার স্টিচ করব, তার জন্য এখান থেকেই আবার 4 তুলছি, কেননা এখান থেকে আবার পরবর্তীটা স্টার্টিং হয়েছে। তো এখন আমি এইভাবে স্টিচিংটা করে নিচ্ছি। এখানটায় জাস্ট একটা একটা করে মাঝখানে 4 ছাড়বেন, তারপরে এইভাবে লাইন ওয়াইজ স্টিচিংটা করবেন। তো এখানটায় দেখতেই পাচ্ছেন প্রায় আমাদের জায়গাটা কভার করা হয়ে গেছে। এখানটায় যদি আপনারা চান বেশি ঘরেরও তৈরি করতে পারেন। তো এখন আমি সেলাইটার মাঝ বরাবর একটা জায়গা থেকে এইভাবে সূচটা তুলে এইভাবে একটা গিট করে নেব, তাহলে আমাদের ডিজাইনটি তৈরি হয়ে যাচ্ছে। এটা চাইলে আপনারা মাল্টি কালার বেসেও তৈরি করতে পারেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।